খালামা কান্নাকাটি করলো সকালবেলায় একটা পর দুনিয়া তো কিছু না, এই যে আমি যে বাইসি আছি এটা নতুন জীবন পাইছি। আল্লাহ হাফেজ, চলে গেলাম ঈশ্বরদী। ওকে বাই বাই, ভালো থাকো। ঈশ্বরদীতে নতুন স্লিপার বাস, ভালোই লাগতেছে। আমি কখনো এই বাসে যাইনি। এটা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। ইতি খালাম্মা ঘুম থেকে উঠে বলতেছে আমি চলে যাব। জজের পক্স ছিল, জজ মোটামুটি এখন একটু ভালো। আওরঙ্গজেবের পক্স উঠে গেছে, মানে উঠে যাচ্ছে। ওর হঠাৎ বুক ব্যথা করতেছে, রাতে ফোন দিছিল। পক্স হইলে একটু বুক টুক ব্যথা করে, জ্বর আসে, গলা ব্যথা করে। সবাই মিলে চাটা খেয়ে গল্প করলাম। আরেকজন কাজে উঠে কাজে লেগে গেছে। হ্যাঁ, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভালো। সে আমার কোনো কথাই শোনে নাই, সত্যি শুনে কারণ কানে ইয়ারফোন। তাকে যখনই এখানে আসবেন এমন করে না ডাকলে সে কারোর কথাই শোনে না। এই হলো অবস্থা। ছেলে সকাল সকাল বার্গার খাচ্ছে, আব্বু হেঁটে চলে আসতেছে। আসসালামু আলাইকুম। আব্বু একবার শাক নিয়ে আসছে, এখন আবার কাঁচামরিচ নিয়ে আসছে। আব্বু আলহামদুলিল্লাহ বারে বারে বাইরে যাচ্ছে। আর খালা মাছ থামতেছে না, যাওয়ার আগেও কাজ যত আছে সব করে দিয়ে যাচ্ছে। এই যে ঢেঁড়স কাটা শেষ, শাক বেঁচে কাটা শেষ। তারপরে আমি এই যে মাছগুলো ধুইলাম। এটা হলো ট্যাংরা মাছ, কি জানি বলে অনেকে, না আপনারা আরেকটা নাম বলছেন বড় ট্যাংরাকে, ভুলে যাই। ওই আম্মু বলছে আজকে 2 রকম মাছই হচ্ছে, করলা দিয়ে রান্না হবে। আব্বুর জন্য আলাদা করে রাখছি 2 রকম মাছ। আব্বু আবার পাট শাকে 1 আটি ফ্রি পাইছে, 3 আটি কিনছে হলো লাল শাক, সাথে 1 আটি পাট শাক ফ্রি দিছে। এই হলো আমাদের অবস্থা। আমি একটা মুরগি ভেজাইছি, শাক এখনো ধুই নাই। এই হলো আমাদের অবস্থা সবার। আমরা উপর নিচ নাস্তা খায় দেয় নিচ্ছি। এই যে কি মুরগি জানি, এটা মুরগির চামড়া ভাল লাগে। খালাম আমাকে এত চামড়া দিছিল, একটু কমায় আসলাম। ও রাজি হয় না। খায় না, ও খায় না, এই মুরগি ও খায় না। খালামা আজকে বিদায়, খালামা কান্নাকাটি করলো সকালবেলায় একটা পর আব্বুর কাছে যাই বিদায় নিচ্ছি। আমি যাই এদের ওয়েলকাম করার জন্য বাসায় যাব। সুন্দর কথা। হ্যাঁ, বিদায় বলে কোনো কিছু না। আমার ভাই যাবে, আমার ভাই ছেলে পেলে যাবে, আমি আগে যাই ওদের জন্য রিসিভ করার জন্য আমি প্রস্তুতি হচ্ছি, আর কিছুই না। তাছাড়া হয় যে কান্না খালামা কাঁদলে এতক্ষণ দেখলে জীবনটা মহব্বতের না। কও তুমি আমার ছেলে যেখানে থাকবে তোমার খারাপ লাগবে না? লাগবে না। 7টা দিন আপনার বাড়িটা মরা বাড়ি হয়ে গেছে পুরা। ছেলেরা যায় যতই বাড়ি স্থান, জন্মস্থান, ব্যস্ততার মধ্যেও একবার যখন খালি হয়ে বসবো তখন তো ঠিকই আমার খালি লাগবে না। এটা কি ভাষায় বলা যায়? যদি কোনো মানুষ থাকে তার ভিতরে হৃদয় থাকে, হ্যাঁ ভালো লাগবে। আর হৃদয়হীন মানুষের ব্যথা লাগে। এখন যদি হৃদয়হীন মানসিক আমরা বুঝি না, কারণ আমাদের যে হৃদয় একটু আছে, এই ফিল আছে এখনো। যাই হোক, আর ইতি খালা হয়তো বুঝতে পারবে আমার কথাটা। কঠিন। ইতি খালাম্মা এখন প্লিজ ধরছে শিল্পী খালাম্মা আগেই মুরগি কাটাকাটি করে দিলাম, ধুয়ে দেই। আম্মু রান্না শুরু করে দিছে। লাল শাক ভাজি হয়ে গেল। তারপরে লাল শাকটা বলতেছে আম্মু খুব ডাটা ডাটা, কিন্তু সফট হয় তো ভালোই লাগে। ওটা একটু লাল বেশি। এটা আব্বুর করলা দিয়ে মাছ আমার একসাথে বসে দিচ্ছেন না, ভাত দিয়ে এখন দিলাম করলা। আম্মু করলাগুলো ভাপায় নিছে, এই করলা দিয়ে এখন 2 রকম মাছ একসাথে রান্না হবে। পাট শাক ভাজি আব্বুকে গিফট করছে 1 আটি, অল্প পরিমাণ হইলো। আজকে পাট শাক ওই যে খালাম্মা শিরের মতন করে কি করে পাতাগুলো ফেলে দিচ্ছে, ডাটাগুলো না। না তোমার মতোই ভাবছে, আমার মতোই ভাবছে, ভাবছে। আম্মুও বলছে যে পাট শাকের মধ্যে শীতটা ফেলে দিতে হয়। আম্মুর মা বাঁচতে যাবে না, সবাই আমাদের দাদি মা দেখতে কমেন্টেও আসছে যে আমি পাট শাক বাঁচতে পারি না, কিন্তু আমি আবার ছোটোকাল থেকে ওইভাবে দেখছি তো আমার মাকে, ওই জন্য ওইভাবেই বানাই। কমেন্ট পড়ে যে কত কিছু শেখা যায়। আর সব মাছ নিচে চলে গেছে।
কালকে রাতে আম্মু বাজারে গেছে, যাই বড় বড় সাইজের করলা নিয়ে আসছে। আমি তো খালি যে ওস্তা কিনি, এই করলাগুলো মনে হয় একটু তিতা কম। 3টা করলা নিয়ে আসছিল, 2টা আজকে তরকারি দিয়ে রান্না, আর পেঁয়াজও মাখাবো এখন। আর আম্মুর রান্না বেশি নাই, ঢেঁড়স ভাজি হয়ে গেছে, মুরগিটা বসায় দিলেই হয়ে যাবে। আমরা সকাল সকাল ভাতও রান্না করতেছি, খালামা যেন একটু খেয়ে যেতে পারে। বাঙ্গি কিনছিলাম, বাঙ্গি বাহিরে রাখছি, দেখেন ভিতর ভালো আছে, উপরে একটু কানা কানা হয়েছে। এখন বেশি করে ফেলে দিয়ে কাটি, একটু ফলমূল কাটি। সবাই গরম গরম না, ফল খেতে ভালো লাগে। আম্মু মসুরের ডাল বসায় দেবে। এই যে মুরগি রান্নাও মাশাআল্লাহ হয়ে যাচ্ছে। বাঙ্গি একদম মিষ্টি নাই, ফল কাটলে বাসায় কি পরিমাণ জঙ্গল হয় দেখেন। আমি আজকে আনারসের চা বানাবো, এই জন্য খোসাগুলো রেখে দিছি। আনারসের হাতে এই যে গায়ের কাঁটাগুলো আমার হাতে ঢুকে যায়, এমন যন্ত্রণা করে, মানে ব্লেডের মতন সারাক্ষণ হানে, সেটা তোলা অনেক কঠিন। কালকে রাতে একটা কেক বানাইছি খালাবার জন্য, জানি না কেমন হলো, অনেক দিন পর বানাইছি। বাসায় আব্বু অসুস্থ হতে কেক টেক কমাই দিছি না, বানানো হয় না। আর মাঝে আমি বানাইতাম কেক, আপনারা কি বকা দিতেন যে এত কেক কেউ খায়। আসলে জীবনে না মানে কখন কি হবে কেউই বলতে পারে না, না আম্মু? তখন আমার বাসায় মেহমানও ছিল, প্রয়োজনও ছিল বানানোর। পোলাও রান্না করতেছে, আনারস পোলাও, মানে আনারস কুচি করে কেটে পোলাওতে দিবে। আর খালামা যাওয়ার আগে ব্যাগ একদম গেটে রেডি করে রাখছে, আব্বুর কাছে বিদায় নিচ্ছে। আপনিও ভালো থাকেন, ভালো মন্দ পাকশা করে 2 বোনই খায়। আমার কথা হলো যে যেখানেই থাকো, সুখে থাকো, শান্তি থাকো, ভালো মতন খাও, আর আত্মীয়স্বজনের সঙ্গে একটু ভালো ব্যবহার করো। দুনিয়া তো কিছু না, এতে আমি যে বাইসি আছি এটা নতুন জীবন পাইছি। আমার তো শেষ ছিল, ওই যে কইলো যে হয়তো গোডাউনে বা কোথাও পড়ে মরে থাকতেন। হ্যাঁ, এই কথা আম্মুই তো বলতো না, কতবার গোডাউনে থাকে একটা পড়ে থাকে যে আমার 6টা ব্লক, তখন আমি লোক পাঠাই, দায়িত্ব করি আছে নাকি কি কথা। হ্যাঁ, আর ওদের মধ্যে যে বড় ভাই কাজ করে, অনেক আমি তো সব সময় কাজ মানে বেকার মানুষ, কাজকর্ম ছিল না। এই যে ছেলে দাদার মোবাইল নিয়ে নিছে একদম পুরো। চল আগে দিয়ে আসি, চলো খালামা আগে দিয়ে আসি। ওর বাবা কইছে আমার সাথে নামাজ পড়বে, জুম্মার নামাজ। আচ্ছা আচ্ছা, খালামা কান্দা শুরু করে দিছে। করে কি লাভ, আবার ইনশাআল্লাহ তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। এই আম্মু আল্লাহ হাফেজ। আম্মু আমরা সবাই একা হয়ে গেলাম, অসহায় হয়ে গেলাম আমরা। খালামা যাও মানে আর কই 1 মাস তাও খালামা আমাদের ঢাকা স্কুল বন্ধ হবে, আমরা এই ছুটি পেয়ে যাব, তাই না? ঢাকায় থাকতেই তো আমরা খালামা যাওয়ার কষ্টটা পাইলাম। হ্যাঁ খালামা ভালো থাকেন আপনি, তাড়াতাড়ি আসেন, আবার কান্না করেন না। হোক 12:15 বাস বাজে গেছে 11:23। আজকে জুম্মার দিন, আলহামদুলিল্লাহ। দাদা নাতি আজকে একসাথে মসজিদে যাবে। আমি আর সাইফান নামাজ পড়বো, আর সাইফানের বাবা আন্টি, তোমার শিল্পী আন্টি পৌঁছে দিয়ে আসবে, আর ইতি আন্টি পৌঁছে দিবে। তারপর বাবা নিজে ওখানে বাসায় নামাজ পড়বে। না আমি ওখানেও নামাজ পড়তে পারি, পরিস্থিতি দেখি কি অবস্থা। পরিস্থিতি নরমাল হলে, আবার যদি বাস তাড়াতাড়ি আসে এখানেও চলে আসবো, এখানে আসলে আসতে পারে, আল্লাহ ভরসা। সাইফানের দায়িত্ব দিতে। আমরা খালামাকে নামায় দিয়ে চলে আসবো। ইতি খালামা ছিল আজিমপুর, শিল্পী খালাম্মা হলো ঈশ্বরদী। হ্যাঁ, এমন পরিস্থিতি কোনোদিনই হয়তো না, খালামা একা যাচ্ছে, আব্বু মানে ছাড়া হবে না। যাই 3 মাস আগে জার্নি করতে নিষেধ করছেন না, 3 মাস পুরো করে নাহলে একসঙ্গে যেতে হবে। দোয়া করি আল্লাহ আমি ঘর নোংরা আছে। আমরা ঈদে ইনশাল্লাহ একসাথে সবাই দেখা হবে ইনশাল্লাহ। আব্বু যেন ভালো থাকে, এটাই। আল্লাহ হাফেজ, চলে গেলাম ঈশ্বরদী। ওকে বাই বাই, ভালো থাকো। ওকে আব্বু আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো পৌঁছে দাও শিল্পী কি আর ইতিকে। যাবা? ও যাবে না, শয়তানি করো বুড়া। বুড়া 3 দিন কথা বন্ধ হয়েছিল, তারপর আবার বুড়া স্বাভাবিক হয়েছে। বুড়া তো কষ্ট পাই গেছিল। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আপনিও ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। একটা চোখ অপারেশন তো একটু ঝাঁকি কম মাইডে নিয়ে যায়।
সাইফানের বাবা এখন আসে নাই, আমি আর খালামা আসছি। দেশি মাছ, পুঁটি মাছ, পাঙাশ মাছ এটা মনে হচ্ছে না? মনে হচ্ছে এগুলা রাখা যায়? রাখা যায়, রাখছে। মানে অন্য মাছও আছে, এটা কালো আছে। ও অক্সিজেন খুলেই রাখছে, যে অক্সিজেন এক্সট্রা ভাবে দেয় না, লাভ দেয় না, পানির গন্ধটা ভালো না। কাউন্টারের কাছে এই যে কাটছে রাস্তা, একদম হেঁটে আসতে হলো ওইখান থেকে। বাসগুলো এখন এইখান থেকে উঠাবে না কোন দিক দিয়ে উঠাবে বুঝতেছি না। এটা হাতে রাখেন। বাই বাই শিল্পী আন্টিকে, ভালোভাবে যান। ইনশাল্লাহ কুরবানি ঈদে একসাথে আমরা আবার হব। ইনশাল্লাহ কষ্ট তো হবেই, কিন্তু আবার এই কষ্ট মিলেই জীবন। চলেন দেখি কেমন বাসটা কেমন। খালামা বলতেছে বাসটা বাসর ঘর। পরেরটা সুন্দর তো খালামা, এই বাসটা সুন্দর, আমারই তো যেতে মন চাচ্ছে। এটা আমারই যেতে মন চাচ্ছে। দাঁড়াও বসি, সেই তো আরাম আছে বাসে। এই ফাইন, দোতলায় মানে উপরে আপনি হলে শোয়া। আপনি রাস্তায় খায়েন কিছু? আচ্ছা, সত্যিতে নতুন স্লিপার বাস, ভালোই লাগতেছে। আমি কখনো এই বাসে যাইনি। এই দেখো উপরে শোয়া, খালামা উপরে নিলে তো আরো আরাম। এই উপরেই তো বেশি। শিল্পী আন্টি আসবে, আর কেউ আসবে? ভালোই হবে, শুয়ে শুয়ে অত না। এই যে আগে দেখেন ঝাঁকি কেমন আছে, ঝাঁকি কমে তাহলে এটাতে নিয়ে যাওয়া যেতে পারে। আল্লাহ হাফেজ, সাবধানে আচ্ছা, আপনি ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন। হ্যাঁ, আপনি ভালো থাকেন। না, আপনি ভালো থাকেন। খালামার বাস না ছাড়া পর্যন্ত যাবো না, দাঁড়ায় আছি। আমিও খালামার সাথে চলে যাচ্ছি। এই বাসটায় আরাম পাচ্ছি। আমি আবার খালামাকে দেখতে আসলাম, বললাম টেকনিক্যালি আমাদের নামাই দিয়েন। আল্লাহ হাফেজ। ভাই ভালোভাবে নামাই দিয়েন। চলে গেছে আন্টি ভালোভাবে, আলহামদুলিল্লাহ রওনা দিল বাস। আমাদের আবার জুম্মার নামাজের টাইমে লিস্টটা বন্ধ হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি যেতে হবে। তবে অনেক কষ্ট হচ্ছে, মনে হচ্ছে বুকে থেকে কেউ কিছু কারে নিয়ে গেল। খালামারও খারাপ লাগবে, বাসায় যায় ভালো লাগবে না। আমার শ্বশুর শাশুড়ি যখন গেছিল সেটা ছিল একরকম কষ্ট, এটা একরকম কষ্ট, কারণ আমাদের মেইন যে টিমটা, এই টিমই সব ছিন্ন হয়ে যাচ্ছে। সবাই সুস্থ আছে, এটা main। কেমন জানি লাগে, খারাপ লাগে। এখন শুনো, আব্বুকে নিয়ে যতক্ষণ না আমরা ভালোভাবে ঈশ্বরদী পৌঁছাই, এই মিশন কমপ্লিট হবে না। একটু বের হলাম, কালকে একটু আব্বুর মনটা খুশি হয়েছিল। মাঝে মধ্যে এমন বের হইতে হবে, বুঝছো? টেকনিক্যাল রোড পুরা জ্যাম, জানি না নামাজের আগে বাড়িতে যেতে পাবো নাকি। এই যে খুতবা শুরু হয়ে গেছে। রিক্সায় ওঠার সময় সাইফানের বাবার প্যান্টে ওই যে আঘাত পেয়ে ছিঁড়ে পায়ে আঘাত পাইছে, মানে ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টের মতন হয়েছে। মানে ভিতরে হলো লাগছে, প্যান্টও এত ভারী, প্যান্টও ছিঁড়ে গেছে। দেখেন মাত্র বলতেছে আমি পেঁয়াজি দিতে ভুলে গেছো। খালামার রিজিক নাই, খালামার জন্যই ভাবছি, পছন্দ করে, মনটা খারাপ তো তাড়াহুড়া, রুটি দিতেও ভুলে গেছি, সিএনজিতে মনে পড়ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি খবর? নামাজ পড়ছো বলে? হ্যাঁ, পড়ছি তো। সাইফুনুর রহমানের বাবা আসছে, সে মসজিদে এই পিছনের দিকে, হ্যাঁ, আমি একটু দেরি করে রাস্তায় নামাজ পড়ছে, দেরি করে তো ওখানে শিল্পী আন্টি ভালোভাবে আগাই দিলাম, আলহামদুলিল্লাহ। দেখ আমরাও নামাজ ভালো আচ্ছা, মতন 15 সাইফুনুর রহমান আমাদেরকে ভালোভাবে নামাজ এত দেরি হলো বাস লেট, 15-20 মিনিট লেট, মানে বাস ছিল ছাড়তে ছাড়তে দেরি করছে। সাইফানের বাবা ডিম নিয়ে আসছে, আর চাচা পিঠা পাঠাইছে। ইস, খালামা পছন্দ করতো, চাচা সকালে পাঠাইলে দিতে পারতাম না। আমু পুরি আল্লাহ, কত পিঠা পাঠাইছে চাচা। না আম্মু বাড়ি গেলেই আনে, আমাকেও দেয়। আম্মু সাইফানার জজ আওরঙ্গজেবের জন্য পোলাও রান্না করছিল, কিন্তু তখন ওই যে হয়ই নেই, খালামা তার আগেই চলে গেছে। খারাপ লাগে, মানে এমন অবস্থা হয়েছে, তাড়াহুড়া লাস্টে তাড়াহুড়া করে রান্না করছে, খালামাও ভাত খাইতে পারলো না। তাড়াহুড়া করলে খাওয়াও যায় না, আর যাওয়ার আগে না কেমন জানি অস্থির লাগে। এই যে আনারসি পোলাও, আনারস দেখা যাচ্ছে। আমার পাখিগুলোরও খিদা লাগছে। এই যে সাইফানের খাবার দিই। আজকে আনারসি পোলাও খেয়ে সাইফান একদম খুশি হয়ে যাচ্ছে। সাইফানের বাবা বলতেছে রেসিপি নিছো। এত সুন্দর রেসিপি দর্শকদের শেয়ার না করলে হবে? হাই, পেঁয়াজি দিয়ে ভাত ভালোই লাগে। এই যে কতগুলো বানাইছি। আজকে আম্মু
করলা রান্না করছে, ওই বড় করলা, একটু তিতা নাই, কি যে স্বাদ হয়েছে। শিমু নারিকেল আনছিল, নারিকেল তো আমি কুড়ি নাই, দেখি একাই ফুটা হয়ে পানি পড়তেছে, আল্লাহ জানে ভিতরে পচে গেছে নাকি, পানিটাও তো খাওয়া যাবে না। আর আল্লাহ যেন ভালো থাকে, আমার ছেলে যে নারিকেল পছন্দ করে, এমনি কেটে কেটে দিলেও পছন্দ করে, দেখি একটু পরেই করি। বাজে 5:30, খালামাকে একবার ফোন দিয়েছি, কিছুক্ষণের মধ্যে পৌঁছায় যাবে, আকাশ নিতে আসছে, ভালোভাবেই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আমি এই যে আব্বুর জন্য ডিম সিদ্ধ দিছি, সকালবেলায় যে তরমুজ বলতেছি আনারস কাটছিলাম, খোসাগুলো খালাম্মা এত স্বাদের জুস খাওয়াইছে, এখন চা হোক জুস হোক কিছু একটা বানাই, ফুটায় রাখি, ফেলতে কষ্ট লাগতেছে। সাইফানের দাদার সাথে ঘুমাইছিল, আমিও একটু শুয়েছিলাম। একটা বাসায় অনেক দিন একসাথে থাকলে বাসা কেউ চলে গেলে কেমন ফাঁকা। খালাম্মা যেমন ইতি খালাম্মার বাসায় কয়দিন আগে গেছিলো, তখনই আমাদের কেমন শূন্যতা ছিল, আবার এসে বাসায় আনন্দ ফিরে আসছে, আবার আজকে চলে গেছে, আবার সবারই মন খারাপ, মানে খালামারও মন খারাপ, আমাদেরও ভালো লাগতেছে না। সকালবেলা খালামা মানে যাওয়ার আগে কয়েকবার কান্নাকাটি, মনটা খারাপ লাগে, একা একা যায় থাকাটাও তো আসলে অনেক কঠিন। তারপরও খালামা বারে বারে নিজেকে বুঝ দেয়, নিজের বাড়ি, খারাপ লাগলেও থাকতে হবে, তোমরা তো আসতেছো, এই কথা মনে করে। 4 মাস হবে স্যার ঢাকায়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ 4.5 মাস ধরে ঢাকায়, মানে 5 মাসের কাছাকাছি। তাই বলতেছে বাড়ি ঘর আকাশ 4 মাস 6 দিন দেখাশোনা করছে, কিন্তু ভাড়াটিয়ারা দেখাশোনা করছে, কি ময়লা, কি অবস্থা, মানে সব কিছু স্তূপ পড়ে আছে, গাছপালার অবস্থা কি, এগুলোর কথা চিন্তা করলে তখন বলতেছে না সব মনে হয় শেষ হয়ে গেছে। এখন আল্লাহ যেন আব্বুকেও ভালো রাখে, আল্লাম্মাকেও যেন ভালো রাখে, আমরাও যেন ভালোভাবে ঈদ করতে যাইতে পারি। আমরা বেশি কষ্ট পাবো কখন, আব্বু আম্মু একবারে যখন যাবে, আমরা ঈশ্বরদী থেকে এই বাসায় আসবে, তখন আর ভালো লাগবে না, অনেক কষ্ট, তারপর আবার অভ্যাস হয়ে যাবে, আবার জীবনে ব্যস্ত, আবার লাইফ এটাই তো, ব্যস্ত থাকলে মানুষ ভুলে যায়, একা হয়ে গেলে খারাপ লাগে কাজ করে। এতক্ষণ একবারে বুড়া প্যাসাল পারলাম। অনেকেই আপনারা আমাকে বলতেছেন আমি অতিরিক্ত কথা বলি, কিন্তু আসলে আপনারা তো আমার ভিডিওই দেখতে আসেন, আমার কথা তো আপনাদের শুনতেই হবে। রাত 10টা বেজে গেছে, শিল্পী আন্টি ভালোভাবে পৌঁছাইছে, পৌঁছানোর সাথে সাথে ঘর বাড়ি পরিষ্কার করার কাজে অলরেডি লেগে পড়ছে। ওকে, প্রথম কমেন্ট নিচ্ছি রশনি06। আজ ভিডিও দেখে মনে হলো অনেকদিন পর যেন ভিডিওতে প্রাণ ফিরে এলো। আজ সিনেমার গল্পগুলো, আপনাদের পুরোনো স্মৃতির খাতার গল্পগুলো বেস্ট ছিল, একটা স্টোরির সাথে আমাদের লাইফের সাথে লিঙ্কড। তো আমরা দেখা যাচ্ছে কথায় কথায় অনেক পুরাতন দিনের কথায় চলে যাই, তখন রিলেট করতে পারি। প্লাস আমাদের যেহেতু ভ্লগ আছে, তো দেখা যাচ্ছে কোনো একটা ভ্লগ দেখতে মন চাইলে সেই স্মৃতিটাকে রিফ্রেশ করা যায়। তবে গতকালকের ঘোরাটা খুবই দরকার ছিল, সবারই ভালো লাগছে আর খুব সুন্দর একটা সময় কাটাইছি। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। সুলতান আক্তার সাথী, আমাদের ছাদ বাগানের আম লিচু আলহামদুলিল্লাহ, ও খুব সুন্দর লিচু, আপনার আপার তো খুবই প্রিয়। ঢাকায় আমি এখন পর্যন্ত লিচু আমার চোখে দেখি নাই, কিন্তু সেদিন যে রিক্সায় আসতেছিলাম অটোওয়ালা, সে বলছে যে সে নাকি দেখছে। তো যদি লিচু উঠে তাহলে ইনশাল্লাহ কিনে খাওয়াবো সবাইকে। সোহাগী কামাল, আসসালামু আলাইকুম ভাইয়া এবং আপু, কেমন আছেন? আশা করি ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আঙ্কেলের জন্য অনেক দোয়া রইল, আপনাদের ফুল ফ্যামিলির জন্য দোয়া রইল। আমি আপনাদের ভিডিও দেখি আজ প্রায় 4 বছর ধরে, আপনাদের ভিডিও আমার খুব ভালো লাগে, একদিনও মিস করি না। ভিডিও না দেখলে আমার ঘুম আসে না, যত রাত হোক না কেন আমি ভিডিও দেখে ঘুমাই। সাইফানের জন্য অনেক দোয়া। আমিও বানালাম আন্টির মতো সুজির হালুয়া, এটা আমার বাচ্চাদের অনেক পছন্দ। থ্যাংক ইউ সো মাচ আপু সুজির হালুয়া শেয়ার করার জন্য। আম্মুর সেই সুজির হালুয়াটা এত মজাদার ছিল, একদম সিম্পলের মধ্যে খুবই স্বাদ, যে মানে যারা খাইছে, কিছু কিছু খাবার হয় না একটু এক্সেপশনাল টেস্ট ছিল। তবে সোহাগী কামাল আপুকে বলতে চাই, আপু আপনি যে অনেক বছর ধরে আমাদের ব্লগ দেখেন এবং আপনি এমন একজন মানুষ যে কিনা রেগুলার আপনি কমেন্ট করেন, লাইক দেন, তো এটা চোখে পড়ে। সো আমি আপনাকে খুব ভালো করে চিনতে পারছি। কিছু কিছু দর্শক আছে যাদেরকে আমি চিনতে পারি, তার মধ্যে আপনি একজন। থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য। রামিন উল হোসাইন আয়ান, শিল্পী খালাম্মার মতো বানিয়ে ফেললাম আনারসের ঠান্ডা ঠান্ডা কুল জুস। থ্যাংক ইউ সো মাচ রামিন ভাই শেয়ার করার জন্য, খুবই সুন্দর হয়েছে আনারসের জুসটা। তবে আনারসের খোসার জুসটা জুস ছিল, মানে সুন্দর একটা ফ্লেভার ছিল, খুব ভালো লাগছে। আর লাস্ট কমেন্ট নিচ্ছি, এটা মজার কমেন্ট করেছে সাইয়েদ জনি। সাইফানের দাদা মানে আঙ্কেলকে লাগছে ডন নাম্বার 1 আর সাইফান হলো ডন নাম্বার 2। অসাধারণ আসলে, আলহামদুলিল্লাহ। সাইফান আর আব্বুকে সবাইকে খুব সুন্দর লাগতেছিল।
আব্বু পরছিল কালো শার্ট, সাইফান সাদা শার্ট, সুন্দর লাগতেছিল। এনিওয়েজ থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং। যারা এতক্ষণ ব্লগটা দেখছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখার জন্য একটা লাইক দিতে ভুলবেন না, কারণ যারা লাস্ট পর্যন্ত দেখে তাদের জন্য আমার অনেক রেসপেক্ট সবসময় থাকে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be